ফলে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সুব্যবস্থা করে দিয়েছেন যে বান্দা বলতে গেলেই পেয়ে যাবে। অনেক করছো ধান্দা, কিন্তু তার সাথে সাথে কিছু আমার দিকেও লক্ষ্য রাখো, যার ফলে তো আল্লাহ কোরআনে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি একবার স্মরণ করো আমারে, আমি তোমারে শতবার স্মরণ করব। তারপরে যদি আমরা দূরে থাকি তাহলে ঘরে থাকারও আর জায়গা পাওয়া যাবে না। খুব সতর্ক। অতএব যদি ভালো লাগে একটু বলবেন সকলে মিলে সুবহানাল্লাহ। আর মদিনা যেতে হবে বলে সবার আশা আছে না? মদিনা যাবেন তো? সবার জানা এবং সবার বেশিরভাগে বাচ্চাদের মুখস্থ হয়ে আছে এই গজলটা। মাঝি পাল তোলা দে, মাঝি পাল তোলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমি যখন বলবো যাব মদিনা, আপনারও বলবেন আরে পয়সা থাক আর না থাক, যদি বলি সেটা তো আল্লাহ কবুল করে নেবেন। ও মাঝি পাল তোলা দে, মাঝি পাল তোলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যারা শাখা, এই যে মুর্শিদ বসে আছে না, এগুলোতে যদি দামনে এনাদের দামনে যদি হাত থাকে তাহলে অসুবিধা নাই, আছে? কবিতায় বলছে ও দয়াল মুর্শিদ যারা শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পান তোলা দে, মাঝি পান তোলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরেরই সব কিরণ বসে আছে। কবিতায় বলছে যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যারা শাখা, ও দয়াল মুর্শিদ যারা শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তোলা দে, মাঝি পাল তোলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যাই হোক, আল্লাহ তাআলা যেন সকলের মনের আশা বাসনা কামনা কবুল করে। সকলে মিলে বলো আমিন। উপস্থিত যোগ্য বিজ্ঞ আলে নবী, নবী খানদান, গৌসে পাকের সন্তান, আপনাদের মাঝে জলওয়া আফরোজ হয়ে আছেন, বসে আছেন।
আমি খুব লম্বা করব না। আমি অনেকক্ষণ ধরে এসে আপনাদের মাঝে পৌঁছেছি প্রায় 11:15টাতে। আমি সরাসরি স্টেজ থেকে মিল্কি থেকে নেমেই চলে এসেছি, অন্য কিছু না, শুধু মোহাব্বত, প্রেম, ভালোবাসা আলে নবীর জীবনী চলছে এখানে। আজ দ্বিতীয় রাত্রি ছিল, চলে আসলাম। যাই হোক, আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে আলে নবী প্রেম ভালোবাসা কাকে বলে, আর এই প্রেম ভালোবাসা রাখতে গেলে কি পাওয়া যাবে। তার সাথে সাথে আমার পূর্বেই যিনি বক্তব্য রাখলেন জশ্নে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে, শুনলেন না? আপনারা মনে হয় আপনাদের একটু বিরক্ত হয়ে গেছেন, তাই না? ভারী লেগে গেছে না, ঘুম এসেছে, তাই না? তো জোরে বলুন তো, ইয়া হোসেন, ইয়া হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মখদুমে সিমনা, মখদুমে সিমনা, হুজুর আশরাফুল আউলিয়া কা দামন, হুজুর তাজুল আউলিয়া কা দামন, নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা জেগে আছেন? যাক, যেটা বলছিলাম যে আমার পূর্বে বক্তব্য রাখলেন, বললেন যে এই আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী কেন করছি, এটা স্বয়ং পারমিশন আমার খোদার, বলুন সুবহানাল্লাহ। আমি বলবো না বেশি, খালি এই ব্যাপারে দুটি কথা বলবো, তারপরে বক্তব্য আপনাদের সামনে বাস যেটুকু প্রয়োজন সেটাই কথা বলবো। যে এটা শুধু যেভাবে বুঝালেন সেই পরিপ্রেক্ষিতে আমি আরো একটা বলবো কথা, যে যারা কম বুঝে, কম বুঝে মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, যারা বাংলা বুখারি পড়ে, বাংলা, এই আমাদের বাংলার বুকে কিছু কিছু বই বেরিয়েছে, বাংলা বুখারি আছে, মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, নেসাই শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, বাংলাদেশ থেকে এসেছে। এই হাই মাদ্রাসাতে যেসব বইগুলো দেওয়া হয়েছে, এই মাস্টাররা বেশিরভাগ পড়ে পড়ে গুমরা হয়ে যাচ্ছে। ভুল বলছি? ঠিক বলছি না? এরা দুপাত্তা পড়ে নিচ্ছে আর আলিমের সঙ্গে তাফালিং শুরু করে দিচ্ছে। বলে আর আলিমরা কি জানে, তার মানে বাংলায় কাঁচা, তার মানে আরবিতেও কাঁচা মনে করে। অত সহজ কথা নয়। বুখারী শরীফের মধ্যে আছে এই জশ্নে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে, এখান থেকে প্রমাণটা পেয়ে যাবেন। আরে ভাই, যদি এমনি না বুঝে কারোর কাছ থেকে না শিক্ষা নিতে গেলে যা ওনার কাছ থেকে তো নেওয়া যাবে যে ইসলাম কবুলই করলো না, যে কাফের অবস্থাতে কবরে গেল, সে পর্যন্ত বলছে যে আলে না বিশ্ব নবীর যদি জন্মদিন পালন করো, খুশি সেই দিন যদি করো, তাহলে গেলে আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত দিবে। জোরে বলেন কিভাবে? হুজুর বসে আছেন, বুখারী শরীফের মধ্যে আছে, আবু লাহাব নাম শুনেছেন না? এই আবু লাহাব আমার মায়ার নবী, দয়ার নবী, সরকারে কাওনামাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে জলওয়া আফরোজ হলেন, আগমন হলেন, সেই সময় দাসীর যে কি বলে আবু লাহাবের যে দাসী ছিল সাইবা, ওই সাইবাকে বললো, ইশারা করলো, উনি এসে বলেছিলেন যে মালিক, আপনার ভ্রাতুষ্পুত্র হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসেছে। তার কথা শোনার সঙ্গে সঙ্গে দুটি আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, করেছিল না? বলে যাও, তোমারে আজাদ করে দিলাম। এই আজাদ করে দিল শুধু, আর বাকি কিছু করলো না। কলমাও পড়লো না, ইসলাম কবুল করলো না, মারা গেল। মৃত্যুর 1 বছর পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন স্বপ্ন জগে। কিসে? স্বপ্ন জগে। এই কথাটা যদি আবু লাহাব বলতো তাহলে মানা যেত না, কারণ আবু লাহাব তো কলমায় পড়েনি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আবু লাহাবকে জিজ্ঞেস করলাম মৃত্যুর 1 বছর পরে, যে আবু লাহাব তোমার অবস্থা কি, কবরে কি অবস্থায় আছো? তো সে সময় জবাব দিচ্ছে, বলে ভাই আমার ডানে আযাব, বামে আযাব, নিচে আযাব, উপরে আযাব, আযাবে আমি এত
পড়ে আছি, আযাবের মধ্যে এমন লিপ্ত হয়ে গিয়েছি যে আমি রিহাই পাচ্ছি না। তবে একদিন ওই সোমবারের দিন আমার এই জাহান্নামের